নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 ইংলিশ টেক্সট বুকের লেসন 1-এর ইটস অল বিগিন উইথ ডিপ ড্রিপের অ্যাক্টিভিটি 10A ও অ্যাক্টিভিটি 10B নিয়ে। আগের ভিডিওগুলিতে আমি এই যে ইটস অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ নামক যে স্টোরি রয়েছে সেটির বঙ্গানুবাদ করে দিয়েছি এবং অ্যাক্টিভিটি 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 10A-তে কী বলেছে, ইমাজিন ইউ আর কোয়াট ইন এ স্টোম। বলছে কল্পনা করো যে তুমি একটা ঝড়ে আটকে পড়েছো। হোয়াইল রিটার্নিং হোম অন নাইট, যখন তুমি রাত্রিবেলায় যখন বাড়ি ফিরছিলে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো। ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, প্রায় 60টি শব্দের মধ্যে। ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে। ইউজ দি ফলোয়িং হিন্টস, নিচের দেওয়া হিন্টসগুলো ব্যবহার করে। দেখো হিন্টস কী দিয়েছে, রিটার্নিং ফ্রম আন্স প্লেস, বলছে ফিরছিলে কোথা থেকে, কাকিমা বা জেঠিমার বাড়ি থেকে। স্কাই ডার্ক, আকাশ অন্ধকার হয়ে গেল। ওয়াইল্ড উইন্ড, প্রবল বেগে ঝড় বইল। রেন, বৃষ্টি। নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ নেই। হাউ ইউ রিচ হোম, কীভাবে তুমি বাড়ি পৌঁছালে। তাহলে দেখো অ্যান্সার বলছে লাস্ট সানডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টস হাউস। বলছে গত রবিবার আমি আমার জেঠিমার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। সাডেনলি দি স্কাই ওয়াজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস, হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। অ্যাট দিস টাইম, এই সময়, দেয়ার ওয়াজ হেভি ওয়াইল্ড উইন্ড, সেখানে ছিল প্রবল ঝড়। দি রেন কেম জাস্ট এ মোমেন্ট লেটার, এক মুহূর্তর পরেই বৃষ্টি এলো। আই ওয়াজ অ্যাফ্রিড, আমি ভয় পেয়ে গেলাম। বিকজ দেয়ার ওয়াজ নো ওয়ান ওয়ান দি রোড, কারণ সেখানে রাস্তার ওপরে বা রাস্তায় কেউ ছিল না। বাট ফর্চুনেটলি, কিন্তু ভাগ্যক্রমে, আই সোয়া এ হাউস নেয়ার দি রোড সাইড, আমি একটা বাড়ি দেখতে পেলাম রাস্তার ধারে। আই স্টেড দেয়ার টিল দি রেন স্টপ, আমি সেখানে ছিলাম যতক্ষণ না বৃষ্টি থামলো। হোয়েন দি রেন স্টপ, যখন বৃষ্টি থামলো। আই কুইকলি র্যান হোম, আমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। অ্যাক্টিভিটি 10B বলছে স্টাডি দি ফ্যামিলি চার্ট, ফ্যামিলি চার্টটি পড়ো। গিভেন বিলো, নিচের দেওয়া, তাই নিচের দেওয়ায় ফ্যামিলি চার্টটি পড়তে বলেছে। ফ্যামিলি চার্টে কি বিভিন্ন ফ্যামিলির যে ব্যক্তিত্ব রয়েছে তাদের সম্পর্কে লেখা থাকবে, সেই নিয়ে তোমাকে একটা ফ্যামিলি চার্ট বলবে। দেখো এখানে কার সম্পর্কে দিয়েছে, দেখো রঘুনাথ ঝা গ্র্যান্ডফাদার, আর বাণী দেবী ঝা হচ্ছে গ্র্যান্ডমাদার। তাহলে রঘুনাথ ঝা হচ্ছে তোমার ঠাকুরদা, আর বাণী দেবী ঝা হচ্ছে তোমার ঠাকুরমা। দেখো তাদের দুজন সন্তান রয়েছে, একজন হচ্ছে কে সবিতা, আর একজন হচ্ছে সুন্দরলাল। সবিতা হচ্ছে দেখো পতার, মানে হচ্ছে তোমার একজন কুমোর, আর সুন্দরলাল হচ্ছে ফার্মার, একজন চাষি। সবিতার স্বামী হচ্ছে কে বীরেন্দ্রলাল, যে হচ্ছে একজন পোস্টম্যান, আর সুন্দরলালের স্ত্রী হচ্ছে তোমার রজনী, যে হচ্ছে একজন হোম মেকার, মানে গৃহকর্ত্রী। সবিতা এবং বীরেন্দ্রলালের একজন পুত্র রয়েছে যার নাম হচ্ছে দামু, সে হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট। আর সুন্দরলাল এবং রজনীর একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে, ছেলের নাম হচ্ছে রামু, সে হচ্ছে স্কুল স্টুডেন্ট। আর রিমা তাদের মেয়ের নাম, সে হচ্ছে একজন স্কুল স্টুডেন্ট। এবার তোমাকে কি করতে বলেছে, সাপোজ ইউ আর রিমা, ধরো তুমি হচ্ছে রিমা। ইউর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, তোমার ঠাকুরদা হচ্ছে রঘুনাথ ঝা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ লিখতে বলেছে। ইন অ্যাবাউট 6 সেন্টেন্স, 6টি বাক্যের মধ্যে। অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার এই পরিবার সম্পর্কে। তা দেখো বলেছে আই অ্যাম রিমা, আমি হচ্ছি রিমা। এ স্কুল স্টুডেন্ট, আমি হচ্ছি একজন স্কুল স্টুডেন্ট। আই হ্যাভ এ ব্রাদার রামু, আমার একজন ভাই রয়েছে যার নাম হচ্ছে রামু। হুই ইজ অলসো এ স্কুল স্টুডেন্ট, সেও হচ্ছে একজন স্কুল স্টুডেন্ট। আওয়ার প্যারেন্টস আর সুন্দরলাল ঝা, আমাদের বাবা মা হচ্ছে সুন্দরলাল ঝা। হুই ইজ এ ফার্মার, যে হচ্ছে একজন কৃষক। অ্যান্ড রজনী হচ্ছে তাদের মা। হুই ইজ এ হোম মেকার, যে হচ্ছে একজন গৃহকর্ত্রী। বলছে আই হ্যাভ এ আন্ট, আমার একজন এখানে তোমার পিসিমা হবে, ঠিক আছে। সবিতা হুই ইজ এ পতার, তাহলে আমার পিসিমণি হচ্ছে সবিতা, যে হচ্ছে একজন কুমোর। অ্যান্ড হার হাজব্যান্ড বীরেন্দ্রলাল ইজ এ পোস্টম্যান, তাহলে তার স্বামী বীরেন্দ্রলাল হচ্ছে একজন পোস্টম্যান।
দে হ্যাভ এ সন, তাদের একজন পুত্র রয়েছে, তার নাম হচ্ছে দামু, হু ইজ এ কলেজ স্টুডেন্ট, সে হচ্ছে একজন কলেজের পড়ুয়া। রঘুনাথ ঝা অ্যান্ড বাণী দেবী ঝা আর মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, হচ্ছে রঘুনাথ ঝা এবং বাণী দেবী ঝা হচ্ছে আমাদের ঠাকুরদা এবং ঠাকুরমা। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 10A এবং অ্যাক্টিভিটি 10Bর অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।